এগুলো মেয়েদেরটা মেয়েদের জন্যই প্রযোজ্য, ছেলেদেরটা ছেলেদের জন্যই প্রযোজ্য। তার মধ্যে মেয়েদের মূল ইবাদতের নাম হলো পর্দা। পর্দা পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের জন্য বাধ্যতামূলক করেছেন। চলুন কোরআন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হে তুমি শুনে নাও, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তোমার কন্যাদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলে দাও, তারা চাদরের অংশটুকু যেন তাদের দেহের উপর দিয়ে বইয়ে নাই, তাদের ওড়নাটা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নাই। নবী আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তোমার মেয়েদেরকে বিবিদেরকে বলে দাও, তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই। তার মানে তারা যেন পর্দার ভিতরে চলে আসে। কেন কেন কেন? তারা যদি পর্দা না করে, তাদের ওড়না যদি তাদের বুকের উপরে তাদের দেহের উপর দিয়ে না নেয়, আল্লাহ কিয়ামতের দিন সেই নারীদেরকে জাহান্নাম দেবে, ওই মেয়েদেরকে জাহান্নাম দেবে, ওই নারীরা জান্নাতে যাবে না, পাবে না। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। বিশ্ব নবী বলছেন, সেই দুই শ্রেণী মানুষকে আমি দেখি নাই। দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন, আমি তাদেরকে চিনি না, আমি তাদেরকে দেখিনি, তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন, এক প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। জাহান্নামী নারী কারা? যারা পর্দা করে না, ফরজ পর্দা মানে না। নবী বলেন, তারা কাপড় পিনবে কিন্তু তারপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরার পরও যারা বিবস্ত্র, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এজন্য আল্লাহ বলে, নবী হে তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, মেয়েগুলোকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদরটা তাদের গায়ের উপর দিয়ে ঢেকে নাই, ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নাই, না হলে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, শাড়ি পরবে উলঙ্গ, ব্লাউজ পরবে তারপর উলঙ্গ। ওই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জায়গাটার নাম কি? কাশিমপাড়া। দেখেন, কাশিমপাড়ার মেয়েদের কি বলছি, সব বেটি, সব মা, সব বোন আদর করেই বলছি। এ দেখেন, আল্লাহ রসুল বললেন কাপড় পরবে, এরপরও উলঙ্গ, ওই মেয়েগুলো জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও, জান্নাতের সেন্টও তারা পাবে না। কাপড় পরার পরে উলঙ্গ কাশিমপাড়াতে আছে কিনা একটু হ্যাঁ না বলুন, আপনারা বলুন। আপনাদের নাই? দেখি, এদিকে দেখেন, একটু মুখ খুলবেন। কোন মেয়ে, এখনকার মেয়েরা শাড়ি কাপড় পরছে, শাড়ি কাপড়। ডক্টর মোহাম্মদ আবু বাকার জাকারিয়া হাফেজাহুল্লাহ, এই শুনেন, তিনি বলছেন মুসলিম মেয়েদের শাড়ি পোশাক হতেই পারে না, মুসলমান মেয়েদের পোশাক শাড়ি হতেই পারে না, এটা মুসলিমদের পোশাক নয়। বলে কেন? এদিকে দেখেন, কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে আর 12 হাতের শাড়ি কাপড় পরে, তো ওই মেয়েটার হাত, ওই মেয়েটার প্যান্ট,
ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যাবে কিনা? সবাই মুখ খুলে বলেন, যাবে কি যাবে না? এরা কথা বলে না, যাবে না? শাড়ি কাপড় পরে বাড়িতে ঘুরছে, কাজ করছে, দেবর পিঠ দেখতে পায়, দেবর প্যাট দেখতে পাচ্ছে, ভাসুর পিঠ দেখতে পাচ্ছে, ভাসুর প্যাট দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভাসুরকে পিঠ প্যাট দেখানো জায়েজ না হারাম? হারাম। আল্লাহ রসুল বলছেন মেয়েদের পুরো শরীরটা লজ্জাস্থান। আল্লাহর নবী বললেন কাপড় পরার পরে উলঙ্গ। দেখেন কাসিম পাড়ার বেটিরা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, ছায়া পরেছে, এরপরও তার পিঠ উদাম, প্যাট উদাম। আল্লাহর নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। কোন এক জালসাতে বলেছি কথাটা, তো মেয়েরা দাঁড়িয়ে বলছে মৌলী সাহেব শাড়ি কাপড় আর পিনবো না, আর পিনবো না, এরপর থেকে নাইটি পরবো, ম্যাক্সি। ম্যাক্সি ম্যাক্সি বুঝেন কিনা আপনারা? আপনাদেরকে ম্যাক্সি পড়ে তো মেয়েরা, নাইটি পড়েছে। তা আমি বলছি যে খুব ভালো, ম্যাক্সি পরলে প্যাট দেখতে পাওয়া যাবে না, পিঠ দেখতে পাওয়া যাবে না। ভাই খুব ভালো। আমার কথা শুনে সবাই ম্যাক্সি পড়ছে। পরের বছর গ্রামটাতে জালসায় গেছি, দক্ষিণ দিনাজপুরের কথা বলছি, এটা জালসায় গেছি। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, ও আমাকে বলছে হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, খুব ভালো, কিন্তু দুঃখ ওই জায়গাতে, আরে শাড়ি পরছিল, শাড়ির একটা আঁচল ছিল, মাথায় দিত, এখন নাইটি পরছে, নাইটির তো কোনো আঁচল নাই। যারা নাইটি পরে তারা মাথা উদাম করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় দেয় না। আচ্ছা বলুন কোনো লাভ হবে? যদি বলুন এই পর্দা করে কোনো লাভ হবে? জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। তা আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন, মহিলা। যে মেয়েটার পেট বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে, সেই মেয়েটা নবী বললেন জাহান্নামী নারী। ওই নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবী বললেন শুনে লাও, ওরা মাথার চুল বানবে কেমন করে, শুনে লাও। জাহান্নামী মেয়েরা মাথার খোপা বানবে কেমন করে, চুল বানবে কেমন করে। নবী বলেন উটের পিঠের উপরে যে কুঁচু থাকে উঁচা, উটের কুচির মতন উঁচু করে যারা ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ পাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নবী হে তুমি বলে দাও, মুমিনাদেরকে বলে দাও, মুসলিমা নারীদেরকে বলে দাও, আপনি আপনার মেয়েদেরকে, বিবিগুলোকে বলে দেন, আর তারা যেন তাদের চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, নচেতে তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ওদের ভিতরে থাকতে হবে। আবার আপনাদের বলবো একটু পরে, একটু থামেন, আপনারা বলুন তো একটু মুখ খুলে, কলা বুঝেন না কেলা বুঝেন? কেলা, কেলা বুঝে, কেলা। যে আমাদের দেশে কেলা বললে মানুষ মনে করে যেটা গাল। আসামে কেউ গিয়েছেন? আপনারা কেউ গিয়েছেন? কেউ জাননি? আসামে যখন দুটো লোক ঝগড়া লাগে তখন খালি বলে এক কেলা, এক কেলা। সাদ্দাম গিয়েছিল আমাদের গ্রামে জালসাতে, কেলা খারাপ ভাষা, কলা বলবেন। কি বলবেন? কলা। আচ্ছা বলুন, এটা দোকানে কলা বিক্রি করছে, খুব ভালো করে শুনেন, একটা কলার দাম 5 টাকা, 5 টাকা পিস। দোকানি দেখছে যেই কলা কিনছে, কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়। না কাসিম পাড়ার লোক চোকা সুদ্ধা খায়? হ্যাঁ, ছিলে খায়, ঠিক না ভাই? দোকানি দেখছে যে সবাই কলা ছিলে খেয়েছে, তো দোকানে মনে মনে করছে যে কলা যদি আমি ছিলিয়ে রেখে দিই তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে। আপনারা বলুন বিক্রি হবে? হ্যাঁ, দোকানি সকালবেলা এতটি কলাকে দোকানে বসে বসে চোকা ছাড়িয়েছে, চোকা ছিলিয়ে বালতিতে রেখে দিয়েছে, আর গোটা এলাকার লোক জানে ওই দোকানে কলা পাওয়া যায়। দোকানে গিয়ে ও ভাই কলা দাও, কলা কলা কলা। যখন ওই বালতির মুখটা খুলে দিচ্ছে, চোকা ছিলা মাল ভিন ভিন করছে মাছিতে, এলা কলা লাভ। দোকানদারের কথা শুনে লোক
যে দেখছে সে নাকে কাপড় দিচ্ছে, নাকে কাপড় দিবি কি দিবি না? হ্যাঁ না বলুন। সারাদিনে এক পিস কলা বিক্রি করতে পারে নাই। সারাদিন চোকা ছিলা কলা কতক্ষণ আর থাকবে, গন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটা ফকিরকে বলছে দোকানি তোকে 10টা টাকা দিচ্ছি রে ভাই, মালটি নোংরাতে ফেলে চলে আয়। জি, কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা। কলা যদি চোকা ছাড়িয়ে রেখে দেন পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না, দোকানিকে টাকা দিয়ে কাউকে দিয়ে ফেলতে হবে। মেয়ে যদি পর্দার ভিতরে থাকে, কলার মতন বোরকার ভিতরে থাকে, মেয়েদের মূল্য বাড়বে। ছেলেরা মোহর দিয়ে 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 বিয়ে করবে। আর মেয়ে যদি বোরকার ভিতর থেকে বের হয়ে যায়, পর্দা থেকে বেরিয়ে যায়, মেয়েদের মোহর দিয়ে বিয়ে কেউ করবে না, বরং মেয়েদের বাপকে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। কলার মতন মূল্য তাদের কমে যাবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে তোমরা পর্দার ভিতরে চলে এসো, তোমাদের আবরু ইজ্জত কি ঢেকে নাও। জান্নাতি নারী কারা, ভালো মেয়ে কারা, জান্নাতি মহিলা কারা? আল্লাহর নবী বললেন শুনে নাও কাসিম পাড়ার বেটিরা বোনেরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে জান্নাতি মহিলা বলা যেতে পারে। এই মেয়েটা আল্লাহর জান্নাতি মহিলা, এই মেয়েটা আল্লাহর জান্নাতি বান্দি হবে। নবী বললেন যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর ওয়াসামাত সাহারাহা, রমজান মাসের যারা রোজা রাখবে। শুনে নাও তোমাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে, কারণ বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নারী হোক চাই পুরুষ হোক না কেন, জান্নাতে যেতে গেলে নামাজ কায়েম করতে হবে। বেনামাজিকে আল্লাহ জান্নাত দেবে না। জান্নাতি নারীদের দ্বিতীয় গুণ নবী বললেন রমজান মাসের রোজা রাখতে হবে। মারে আমার বেটিরে আমার, তোমাদের রমজান মাসের রোজা যদি ছুটে যায় অন্য অন্য মাসে সেই সিয়ামগুলো পূরণ করতে হবে, কারণ তোমাকে জান্নাত যেতে গেলে রমজানের রোজা রাখতে হবে, অন্যথায় জান্নাত হবে না, পাবে না। আল্লাহর নবী সাবে মিরাজে যাচ্ছে, নবীজি জাহান্নাম দর্শন করছে। নবী বলেন জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জ্বলছে। ওদের পাগুলো আকাশের দিকে, মাথাগুলো মাটির দিকে, উল্টো করে তাদেরকে বেঁধে রেখেছে, তারা ঝুলছে। নবীজি বলছেন আমি দেখতে পেলাম উল্টো করে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে, ফেটে ফেটে রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে, ওদের পাগুলো আকাশের দিকে। নবীজি বললেন থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো মানহা উলাই ইয়ারা কারা, কেন তাদের জাহান্নামী উল্টো করে টাঙানো হয়েছে তুমি বলো, কেন তাদের পাগুলো আকাশের দিকে মাথা মাটির দিকে বলো, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে জমিনে বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত নাপাক বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, সিয়ামের মাসে রোজা রাখত না, ফরজ রোজা যারা ছেড়ে দিত, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত পুরুষেরা ওদের জাহান্নামে উল্টো করে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহর নবী বলেন উম্মতির দল জান্নাত যেতে গেলে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে আর রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বরটা শোনেন,
তিন নম্বরটা খালি শুনেলেন তাইলে বুঝতে পারবেন এটার একটু গুরুত্ব আছে। আপনাদের ব্যাপারটা আসবে এবার। নবী বললেন আহসানত ফরদহা, রসুল বললেন স্বামীর মালের হেফাজত করো, নিজের দেহর হেফাজত করো। একটু মুখ খুলে বলেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। স্বামীর মাল তিনটা, সবাই বলুন কটা? আরে ভাই পেছনে লোকটি বলুন, স্বামীর মাল কটা? তিনটি। স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, মা বোন শোনেন। স্বামীর সন্তান আদি স্বামীর মাল। আর তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে, তোমার এই দেহটা স্বামীর সম্পদ। স্ত্রীটা কার সম্পদ? স্বামীর কিনা? আল্লাহ রসুল বললেন স্বামীর সম্পদের হেফাজত করো। মা বোন শোনেন, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, চুমা দিতে হবে, আদর করতে হবে, স্নেহ করতে হবে। স্বামী বিদেশ গেছে কর্মক্ষেত্রে, তোমার স্বামীর সংসারটাকে গোছাতে হবে, জোগাতে হবে। আর তোমার দেহটা স্বামী রেজিস্ট্রি করেছে, বিয়ে করেছে, হালাল করেছে। স্ত্রীর দেহটা দেখতে পাবে শুধুমাত্র তার স্বামী। ছেলেদের সঙ্গে ভাইদের সঙ্গে কথা বলবে স্বাভাবিক, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা, বলুন খোলা যাবে না। তাহলে যার বউ রাস্তাতে হাফ হাতার ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে, ওর স্ত্রীটা তার মাল সম্পদ, তার তোমার সম্পদের কোনো মূল্য নাই। ছি 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 ছি। দেখেন আমাদের বাজারের কাছে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি বাজারে, একদম বাজারের পাশে। আমাদের বাজারে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে ওর বউকে নিয়ে বাজার করতে এসে 6 মাসের মতন হয়েছে, বিয়ে করেছে। তোর বউকে শ্বশুর বাড়ির দেওয়া মোটর সাইকেলে চাপিয়ে বাজার করতে এসে ওর বউটাকে নিয়ে। ওর বউটা যে পড়েছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। ওটার নাম কি বললাম? মানে মশা ছাড়া বাকি সবাই দেখতে পাবে, খালি মশাই ঢুকতে পাবে না। তো বাজারে এসেছে তো সবাই ওর বউটার দিকে তাকাচ্ছে। হাজি ভাই, ওরকম পাতলা কাপড় পরে থাকলে তাকাবে না? আমরা মুলবি হইলে তো কি হলো, আমাদের তো আল্লাহ চোখ টোক দিয়েছে, নাকি বলছেন আপনারা? আমাদের চোখটা ওই দিকে চলে গেছে, আল্লাহ মাফ করুন। তো তাকিয়ে দেখছি গোটা বাজারে সবাই তাকাচ্ছে ওর বউটার দিকে, তাকাবে না কেন? তো আমি ভালো করে তাকিয়ে দিয়েছি, রে খ্যাপা, আমাদেরই তো ছেলে রে, পরিচিত ছেলে। ওকে তখন ডেকে ইশারা দিয়ে ডাকছি, রে খ্যাপা এদিকে আয়। ওই ছেলেটা আমার সঙ্গে আরো 2-1 ছিল। ও আসার পরে বললাম, আরে খ্যাপা, একটা চাদর টাদর কিনে তোর বউর গায়ের দে, তোর স্ত্রী গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দেহ দেখছে, তোর বউটাকে দেখছে। ও খ্যাপা তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ছোট লোকের বাচ্চা, ছোট লোক দেখছেন, ওই এলাকাতে হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, এবার মুখ খুলে বলুন, ওই রকম কিছু ছেলে আপনাদের এলাকাতে আছে না নাই? বলুন, এরা কথা বলে না নাই? আরে বউকে বিয়ে করে নিয়ে এসছে, নতুন বউ, আর এই চেয়ার ছেলের বাড়িতে নিয়ে এসছে, যে বউকে ওই রকম চেয়ারে বারান্দাতে বসিয়েছে। গোটা এলাকার লোক ভাত খাবে তো বউর কাছে পান খেতে যাবে, এরকম আছে না নাই? হ্যাঁ না বলুন? ওর বউটার কোনো দাম নাই, মানে ওর মতন যে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই, ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি ছি ছি। 4 নম্বর শুনেলেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে। তাহলে মেয়েদের 4টা কাজ। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, রমজানে সিয়াম পালন করবে, স্বামীর মালের হেফাজত করবে, আর স্বামীর কথা মতো দুনিয়া করবে। আল্লাহর নবী বলছেন এই 4খানা গুণ যার ভিতরে থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড় খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার,
বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব মেয়েরা, তোমাদের গুণ হবে স্বামীর কথা মতো তোমরা দুনিয়া গড়বে, আল্লাহ তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে। এবার আপনার বিবি আপনার কথা মতো চলবে কেন? হে পুরুষের দল, তোমাদের কথা মতো তোমাদের মেয়েরা চলবে কেন? তোমাদের কি কারণে আল্লাহ নেতা বানিয়েছে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর বুকে যত মহিলা আছে, ওই মহিলাগুলোর গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে। নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে, মেয়েদের হাকিম পুরুষদেরকে বানিয়েছে। তোমরা পুরুষ কেন? তোমরা হাকিম কেন? তোমরা জজ কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ইনকামের দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিলাম। পুরুষ রোডে আইসক্রিম বিক্রি করবে, মুনিশ কাটবে, দিন মজুরি করবে, আর বিবিদের পেছনে খরচ করবে। এজন্য আল্লাহ পুরুষকে নেতা বানিয়েছে নারীদের ওপরে। এ পুরুষের দল, তোমরা হুকুমাতি চালাবে, আর নারীরা তোমাদের অধীনস্থে তোমাদের কাছে বাস করবে, তোমাদের খিদমতে তাদের জীবন অতিবাহিত করবে। এই জন্য আল্লাহ পুরুষকে নেতা বানিয়েছে। আপনি নেতা কেন? চারটা কথা বলছি। একটা মেয়ের চারটা গার্জেন হতে পারে। একটা মেয়ের গার্জেন কজন হতে পারে বললাম? চারজন। চারজন। এদিকে দেখেন, যখন কোনো মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ। আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের গার্জেন আমি, ওর গার্জেনের জায়গায় আমার নাম থাকবে। মেয়ে জন্ম নিলে মেয়ের গার্জেন তার বাপ। কোনো কারণে যদি বাপ মারা যেয়ে থাকে, পাগল হয়, তাহলে ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই, দাদা যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী যদি কোনো কারণে মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ছেলে। মুসনাদে আহমদের ভিতরে ইমাম আহমদ তিনি নিয়ে এসেছেন হাদিস খানাম, যে একটা মেয়ের কারণে চারটা পুরুষকে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হতে পারে। হে নেতার দল, পুরুষের দল, হুঁশিয়ার হয়ে যাও। বলে কেন? যখন তোমার অধীনে তোমার মেয়ে ছিল, তোমার অধীনে থাকাকালীন তোমার মেয়ে যদি গুনাহ করে, চুরি করে, নামাজ পড়ে না, গীবাত করে, পরনিন্দা করে, কিয়ামতের দিন তোমার বেটি একা জাহান্নাম যাবে না, বরং পুরুষের দল, হে বাপের দল, তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। কিংবা যদি বাবা মারা যেয়ে থাকে, ভাইয়ের অধীনে থাকাকালীন যদি বোন জিনা করে, চুরি করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, ওই একা জাহান্নাম যাবে না, ওর বড় ভাইকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। 3 নাম্বার নবীজি বলেছেন, শুনে নাও, ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হয়ে যায় তার স্বামী। নিজের গার্জেনের জায়গায় স্বামীর নাম আসবে। এবার কোনো মেয়ে যদি বিয়ে করার পর জিনা করে, চুরি করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন তার স্বামীকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। কিংবা স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন সন্তান
সন্তানের যদি বাবা মারা যায়, কোন যুবক ছেলে তার আব্বা যদি মারা যায় আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুহাদ্দিসিন ইকরাম বলেন ও যুবক ছেলে শুনে নাও, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান এখনো আছে বেটারে, তুমি তোমার মায়ের জন্য ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো। এটা লজ্জার কথা নয়, গোটা বৈষ্ণব নগরের লোক বলবে ছেলেটা কত খারাপ, মায়ের বিয়ে দিল। কিন্তু ইসলাম বলছে না না না, তুমি মায়ের বিয়ে দিবে না, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, লুকিয়ে কোনো যদি গুনাহ করে, যৌবনের তরঙ্গে যদি তোমার মা জেনা করে, ব্যভিচার করে, পরপুরুষের সঙ্গে যদি পাপে লিপ্ত হয়ে যায়, ছেলেরে কিয়ামতের দিন আল্লাহ তোমার মায়ের কারণে তোমাকে টেনে হিচড়ে তোমাকেও জাহান্নাম দেবে। অতএব পুরুষ তুমি নেতা, তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা তোমাদের বিবিগুলোকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের মাগুলোকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের নারীগুলোকে কন্ট্রোল করে নাও। কারণ আল্লাহ পুরুষকে দিয়েছে প্রশাসন বিভাগ আর নারীদেরকে দিয়েছে খাদেমের বিভাগ। কাশিম পাড়ার একটা 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে, দুপুর 11টার সময় রোদ, কঠোর রোদ, মা বলছে এই বেটা এই চলো ঘুমাও, চলো ঘুমাও, বাইরে কোথায় যাবে? না মা বাইরে যাব না, বহুত রোদ, ঘরে ঘুমাও। মা বলছে ঘরে ঘুমা। 5-7 বছরের ছেলে ঘরে ঢুকে গেছে, দরজা লাগিয়ে দিয়েছে, জানলাতে পালিয়ে গেছে। আর ওর মা মনে করছে আমার বেটা ঘরে ঘুমাচ্ছে। আচ্ছা বলুন ঘুমাচ্ছে, ও জানলাতে পার হয়ে গেছে, জানলাতে পেরিয়ে গেছে, লিচুর দিন, কালিয়ে চোখের লিচু, হ্যাঁ বাগানে লিচু পেকে লাল হয়ে আছে। 5-7 বছরের ছেলে, বুঝতেই পারছেন বদমাশি বুদ্ধি। 3 বন্ধুদের যুক্তি করেছে, দুপুরবেলা সবাই ঘুমিয়েছে, চল লিচু পারবো। 5-7 বছরের ছেলে, বুঝতে পারছেন কিনা আপনারা? 3 বন্ধুতে বাগানে গেছে, 2 বন্ধু দারোয়ান, কে আসছে নাকি দেখছে, আর 1 বন্ধু ও একাই, যেটা ঘুমাতে বলছে ওর মা, ও একাই গাছে উঠেছে। আর ফটিক চাচা লেচু গাছে, লেচুর থোক্কাটা ধরবে, মরা ডালটা ধরেছে, ধরাম করে পড়ে গেছে। শালা পড়েছে তো পড়েছে, পাঁচার হাড্ডিতে লেগে গেছে একদম, উঠে আর দাঁড়াতে পারছে না, ব্যাঙের মতন লাফাইছে এরকম করে। তো 2 বন্ধুতে কোনো রকম টেনে টুনে তুললো, ওর এগুলোতে সে কেটে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, কানতে 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 করতে 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 বাড়ি চলেছে। তোর মা বলছে কি হলো রে বেটা, তোকে যে ঘুমাতে বললাম রে, ওরা কুন্ডে চলে গেছে। দেখেন ওর মা বলছে কাঁদছিস কেন রে বেটা, দেখছে এগুলো সব জামা টামা ছিঁড়ে গেছে, একদম কেটে গেছে। আর ওর মা আব্বা মুখ করতে করতে চুমা খেয়েছে, তেল মালিশ করছে, বললাম ঘুমা, বাড়ি যাবি না, বদমাশি করলে বাইরে চলে গেলে আদর করছে। এমন সময় বাপ শুনে লেগেছে যে ওরই বেটা লিচু চুরি করতে গেছিলো। বাপ শুনে তো খুব রেগে গেছে। বাপ তখন বাড়িতে একটা বড় লাঠি নিয়ে বাড়ি ঢুকেছে, ওর মা আদর করছে, বাপ পাছাতে 3 লাঠি মেরে দিয়েছে। আরো 5 হাতে যখন 3 লাঠি মেরেছে, একদম লাফিয়ে, ভালো মানে অসুস্থ ছেলে একদম লাফিয়ে উঠে পালাইছে। মুহাদ্দিসিন ইকরাম বলছেন দেখাও, বাবা 3 লাঠি মেরেছে, নেকি হবে। মা আব্বা বলবে, চুমা খাবে, তেল মালিশ করবে, হাত পা টিপবে, তাও নেকি হবে। সুবহানাল্লাহ বলুন। বলে কেন? মাকে দিয়েছে খিদমতের বিভাগ, আল্লাহ পুরুষকে দিয়েছে প্রশাসন বিভাগ। ছেলেকে স্কুলে দিয়ে আসবে মেরে মেরে, বাপ নেকি পাবে। মসজিদে দিবে পিটিয়ে পিটিয়ে, নেকি পাবে। মাদ্রাসায় মেরে মেরে দিয়ে আসবে, তো নেকি পাবে। আর মা বাচ্চাকে চুমা দিবে, পায়খানা সাফ করবে, গোসল করাবে, একই নেকি আল্লাহ মাকে দেবে। অতএব পুরুষের দল, তোমাদের হুকুমাতি দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নারীগুলিকে কন্ট্রোল করো, বাড়ির ভিতরে তোমরা রাখো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কোরআনের ভিতরে আল্লাহ বলেন, হে মেয়ের দল, ও কাসিম পাড়ার নারীর কোলেরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন ঘর থেকে বেরিয়ে যেও না, রূপ সৌন্দর্য পদার্পণ করে বেরিয়ে যেও না। বয়তি কন্যা, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা বাড়িতে থাকবে, খবরদার জাহিলি যুগের মেয়েদের মতন বার হবে না।
আপনারা তো আসামই জাননি, আর মেঘালয়ের কি গল্প শোনাবো আপনাকে। খ্রিস্টান যারা, খ্রিস্টান খাসিয়া মেঘালয়ে আছে। আমরা ছেলেরা বিয়ে করলে বউ নিয়ে আসি, আর খাসিয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। আমরা কামাই করি, দোকান করি, ব্যবসা করি, আর খ্রিস্টানেরা খাসিয়ারা ওরা ব্যবসা করে না, ওদের মেয়েরা ব্যবসা করে। ওদের মেয়েরা রাস্তাঘাটে থাকে, ওরা পুরুষের বাড়িতে থাকবে, মেয়েরা বাইরে থাকবে। এটাই হলো জাহিলিয়াত, এটাই হলো জাহিলিয়াত, এটাই হলো জাহিলিয়াত। এখনকার কিছু কিছু মেয়ে বলছে না, পুরুষেরা বাজার করবে তো আমরাও বাজার করব, পুরুষেরা রাস্তাঘাটে চলবে তো আমরাও রাস্তাঘাটে চলবো, আমরা বাড়িতে থাকবো না। বলছে কি বলছে না বলেন? চাকাতে দুটো জিনিস আছে, চাকাতে এদিকে দেখেন, এদিকে দেখেন, চাকাতে দুটি জিনিস আছে, একটা হলো টিউ আর একটা টায়ার। এই মা বোনেরা শোনেন, একটা হলো টিউ আর একটা টায়ার। আচ্ছা, টিউয়ের কাজ কি? ভিতরে থাকা না বাইরে থাকা? ভিতরে থাকা। আর টায়ারের কাজ বাইরে থাকা। এখন কিছু কিছু মেয়ে বলছে বেটা ছেলে বাজারে যাবে তো আমরাও যাব, আমরা কেন ঘরে থাকবো? জি, এখন এক গ্যারেজ মিস্ত্রি বলছে আরে টায়ার সারা জীবন তুই বাইরে থাকবি আর টিউটা ভিতরে থাকবে। গ্যারেজ মিস্ত্রি বলছে না, টিউ তুই একবার বাইরে আয়, টায়ারটাকে ওর ভিতরে ফিটিং করে দিচ্ছি। এখন টিউকে টেনে এনে বাইরে আর টায়ারকে ঠেলে ভিতরে ভরে হাওয়া করে দিয়েছে। তো সাইকেলে লাগিয়ে দিয়েছে, এখান থেকে বোস্টমনগর যেতে যেতে ওই সাইকেল আর লিক হবে না। হবে? হ্যাঁ, খালি সাইকেলের চাপ বের, ফুস করে হাওয়া বের হবে। জি ভাই, হাওয়া বের হবে কেউ না। মেয়ে হলো টিউয়ের জাত, ঘরের ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ বলেন বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেন, হে নারীকুল, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে বাহির হবে না, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা পর্দার ভিতরে থাকবে। আল্লাহ তোমাদেরকে ইহকালে সম্মানিত করবে, আর মরার পর আল্লাহ তোমাদের জান্নাত দেবে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এবার চলুন পর্দা কাকে আগে করতে হবে? পাকে আগে পর্দা করতে হবে, নারী না পুরুষ, পুরুষ না নারী। আল্লাহ প্রথমে পুরুষদেরকে বলেন, হে পুরুষ সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, প্রথমে তোমরা তোমাদের নজরকে নিচু করে না। এখন যে কথাগুলো বলবো সম্পূর্ণটাই পর্দা। নারীর পর্দা, পুরুষের পর্দা, ছেলেদেরও পর্দা আছে, ছেলেদেরও পর্দা আছে। ছেলেদের কেমন পর্দা আছে দেখেন। ছেলেদেরকে আল্লাহ প্রথম বলছে তোমরা তোমাদের নজরকে নিচু করো। মানে মেয়ে মানুষ দেখেছো রাস্তাতে, তুমি নজরকে নিচু করো। ফজিলত কি আছে এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী বলছেন 3 প্রকার মানুষ যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। 3 প্রকার চক্ষু আছে, যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। সেই 3টা চোখ কোন চোখ? 1 নম্বর নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কোন চোখ? নবী বলেন, বেগানা নারী দেখলে যে চোখ নিচু হয়। মহিলা দেখেছেন, পরনারীকে দেখে যে চোখ নিচু হয়, ওই চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না। আল্লাহ সেই চোখটাকে জাহান্নাম দেবে না। এজন্য নবী বলেন, পুরুষের দল, তোমরা নারী দেখবে তো তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে পর্দার কথা আল্লাহ পুরুষদেরকে আগে বললেন। বিশ্ব নবী অন্য জায়গায় বলেছেন, আলী রে, বিঙ্গ মেয়ের দিকে তুমি তাকাবে না, ফা ইন্না লাকাল উলা, বিনা ইচ্ছা করে দ্বিতীয়বার আর তাকাবে না। তার মানে হলো রাস্তায় চললে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, জালসাতে এলে নারী দেখতে পাওয়া যাবে, আপনি চলাচল করতে গেলে দুনিয়াতে মেয়ে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, নারী দেখেছো, কোনো গুনাহ হবে না, সঙ্গে সঙ্গে চোখটা নিচু করো, দ্বিতীয়বার তুমি আর মেয়েটার দিকে তাকাবে না। কোন
কোনো পুরুষ যদি কোনো বেগানা নারীর দিকে বারবার ঘুরে খারাপ নজরে তাকায়, কিয়ামতের দিন তার ওর চোখে গরম তামা গলিয়ে ঢালা হবে, ওর চোখে গরম তামা গলানো হবে। অতএব শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ পুরুষদেরকে বললে, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করে নাও, নজরকে নিচু করে নাও। মসজিদের ইমাম সাহেব সাদ্দাম দেখলাম লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু আগে দেখছিলাম যে লাঠি নিয়ে রাস্তায় হাঁটছে, বলছে দোকান বসতে দিব না। ওই একাই আন্দোলন করছে গো। এরকম ইমাম ঘরে ঘরে হওয়া দরকার আছে, আছে না নাই বলো? ও মুলবি মানুষ লাঠি নিয়ে বলছে যে দোকান বসতে দিব না, চারটাখানি কথা। আল্লাহ রসুল বলছেন যে মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। এই মুখ খুলে বলেন আপনারা, এখনকার ছেলেরা মেয়ে মানুষ দেখলে চোখের পাওয়ার কমে না আরো বেড়ে যায়? বলুন। হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখছে তো চোখের ভোল্টেজ আরো বেড়েই যাচ্ছে, কলজা ঠান্ডা করছে। জি ভাই। আর আমার মতন কিছু কিছু চার চোখ আছে, মানে চশমাওয়ালা আছে, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি, দুশ্চরিত্র মাল কিছু আছে না নাই? হ্যাঁ না বলুন। চশমা পড়ে আছে, বেটি ছেলে দেখেছে তো টেढ़া করে দেখছে, সাংঘাতিক মাল এগুলো। আল্লাহ রসুল বলছেন, বৃদ্ধ ব্যভিচারকারী শাইখুন যারিক, বৃদ্ধ ব্যভিচার কারণে ওয়ালাকে আল্লাহ জাহান্নাম দিবে, জান্নাত দিবে না। তিনজনের মধ্যে উনি একজন। তাহলে মেয়েরা, ছেলেরা তোমাদের উচিত হলো মেয়ে মানুষ দেখলে নিচু করবে, দ্বিতীয়বার তাকাবে না। একবার জায়েজ আছে। এই রাস্তাতে মেয়ে মানুষ দেখেছেন, জালসাতে এসেছেন, একবার দেখেছেন, গুনাহ হবে না, চোখ নিচু করবেন। আবার ওই মশলা থাকেন না। একজন বলছে মুলি সাহেব একবার দেখা গেলে, তাহলে আমি একবারই দেখবো, 10 মিনিট ভইরা একবার দেখবো, যে ওইটা যেন আবার না হয়। এবার মেয়েদেরকে আল্লাহ কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাত, হে মুমিনা নারীরা কান করে শুনিলেন পর্দার বিধান। একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে পুরুষেরা নজর নিচু করবে, শুধু পুরুষের দল নয়। এরপরে আল্লাহ বলছে মুমিনা নারীরা একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। কারণ কি? ফাহিশা শুরু হতি হ্যাঁ आँख से खत्म हो जाती है शरंगा से। আপনার পাপ শুরু হয় চোখের মাধ্যমে, জিনা শুরু হয় চোখের মাধ্যম দিয়ে। এজন্য নারী এবং পুরুষকে আল্লাহ বলেছে নজরকে নিচু করে নাও। যখন কোনো পুরুষ তোমার দিকে তাকাবে, তুমি তার দিকে হেসে কথা বলবে না, গরম করে তার দিকে তাকাবে, দেখবে দ্বিতীয়বার তোমার দিকে আর তাকাবে না। শেরশাবাদিয়াদের জালসা, এদিকে দেখেন, শেরশাবাদিয়ার জালসাতে খুব মেলা হচ্ছে, হয় জালসাতে এসেছে, ছেলেরা এসছে, মেয়েরা এসছে। ও তো দিন গুনছিল যে কবে জালসা হবে, ম্যাডামের সঙ্গে দেখা হবে। জালসাতে এসে একটা বেটি ছেলে, খুব দেখতে সুন্দর, তাই একটা ছেলে বলছে, কি খবর জি শোন বহিন? হাজি কি খবর জি শোন বহিন? তা শোন বহিন ফের কত তাল দিছে, ভালো ওভাবে তাল দিছে। তো এবার শোন ভাই এবার বলছে, একলা এসছো না কেউ এসছে? আবার কইছে বান্ধবীদের সঙ্গে এসছি, চলো বাদাম খাবো, চলো মেলা চলো। চললো। আচ্ছা বলুন, এদিকে দেখেন, এদিকে দেখেন, হাসবেন না। যখনই ছেলেটা বলেছে কি খবর জি শোন বহিন, তখন শোন বহিন যদি বলছে দেখেছিস স্যান্ডেল কত নাম্বার? বলুন, খালি যদি বলে দিতে দেখেছিস জুতা দেখেছিস, আর বলুন কথা আঘাত, কথা বলুন কথা আঘাত। আরে ডালখোলা স্টেশনে আল্লাহু আকবার 40-45 বছরে বুড়া হবে, 40 বছর পার হয়েছে, ও আবার জোয়ান আছে। এখন মানুষ বাঁচছে তো 65 বছর 60 বছর, 40-45 বছর একটা লোক উঠলো ডালখোলাতে, আমি উঠেছি, আর একটা লোক এরকম এসছে, আর ট্রেনে দুজন সামনাসামনি বসছে। লোকটা, মেয়েটাও বয়স হয়ে গেছে। কোনটে যাবে জি ভাই? শামসি যাবো। তুমি কোনটে যাবে? যাবো শামসি যাবো। শুরু হলো গল্প। তো কোনটে এসেছিলা? বলছে এইঠে এসেছিলাম, এখানে আমার আত্মীয় আছে। তুমি কোথায় গেছিলা? শুরু হয়েছে এই যে বক 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 শুরু হয়েছে। এই করতে করতে গেছে যে মুড়ি খেলাও, ও মুড়ি খিলাইছে, এই করতে করতে গেছে। তো তোমার মোবাইল নাই? মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই? আচ্ছা আচ্ছা দাদা মোবাইলটা তো, মোবাইল নিলে
মোবাইল নাম্বার নিলে এবার বাড়িতে হ্যালো গেল গেল হ্যালো হ্যালো গেল 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 করতে 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 সালাম মেয়েটাকে নিয়েই চলে গেল। হ্যাঁ, সব চেনার হতা হলো নজর। কি বললাম সবাই বলো, নজর। নজর মেয়ে তুমি নজর নিচু করবে, শুধু মেয়ে নয় ছেলেরাও যখনই বলেছে যে কোন ডেকেছিলা, তোমার দরকার কি আছে, বাস এদিকে দেখেন এদিকে দেখেন। যখনই ছেলেটা তোমাকে বলেছে এই বোন কোনটে যাবে জি, তুমি জেনে কি করবে, আর কথা আগাবে, একটু হ্যাঁ না বলুন আর কথা আগাবে। এই জন্য বলছে ফাহিসা শুরু হতি হ্যাঁ আখ সে খতম হো জাতি হ্যাঁ সারঙ্গা সে, লজ্জাস্থান দিয়ে। এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলেন ওরে নারী কোল এক জুসনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের সতীত্বর হেফাজত করো। নারী রে, বেটি রে, বোন রে, তোমাদের সতীত্বর কত মূল্য আছে, তোমাদের লজ্জাস্থানের কত মূল্য আছে, ইজ্জতের কত মূল্য আছে শুনিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এই এদিকে দেখেন, এদিকে দেখেন, দুটা ঠোঁট, এদিকে দেখেন, আমার দিকে তাকান, দুটা ঠোঁট। এই দুটা ঠোঁটের মাঝখানে আছে কি, দাঁত। সাংঘাতিক ছাত্র রে ভাই। দু ঠোঁটের মাঝখানে আছে জবান, কি আছে, জিহ্বা, কি আছে, জবান। আল্লাহ রাসূল বলেন দুই পায়ের মাঝখান, দু পায়ের মাঝখান হলো লজ্জাস্থান, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা। আল্লাহ নবী বলছেন দুই ঠোঁটের মাঝখান জবান, দু পায়ের মাঝখান লজ্জাস্থান। এই দুটির যে হিফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাই মেয়েদেরকে বলছেন এই এই হাসছে, এদিকে দেখো। তাই আল্লাহ মেয়েদেরকে বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন 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 উদাহরণটা শুনে নেন এবার। আমি এদিকে যাব নদিয়াতে, জালসাতে, নদিয়াতে জুমার দিন কালিয়াচক পার হয়েছি। সাদ্দাম ভাই ফোন করে বলছে যে ভাই আপনার জালসা তো নদিয়াতে, তো সকাল সকালে যে কি করবেন, জুমাটা আমাদের এই পাড়াতে পড়িয়ে দিন, কাশিম পাড়াতে, বিকালে আপনি নদিয়া যাবেন, গাড়ি নিয়ে যাবেন, কতক্ষণ লাগবে। ঠিক আছে, আমি তাই বললাম যে ঠিক আছে জুমা পড়াতে আসছি। এবার আপনার কিনা সাদ্দাম মসজিদের পার্শ্বের রুমটাকে একদম বিছান ক্যাথাস, এসি টেসি, ফ্যান স্যান ট্যান দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছে, বক্তা আসবে একটু ঘুমাবে, আরাম করবে। ও ঘরটাকে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলছে এই ঘরটার হেফাজত করিও, 16 মাইল থেকে আমি মৌলানাকে আগেই নিয়ে আসি। ও ঘরটাকে সাজিয়ে টাজিয়ে টিপটপ করে দিয়ে আমাকে 16 মাইল আগাতে গেছে, আর ওর স্ত্রীকে বলছে ঘরটা হেফাজত করিও। আমাকে আগিয়ে নিয়ে এসে দেখছে ঘরটার হেফাজত আর কি হবে, ওর স্ত্রী ওই ঘরটাতে 10টা ছাগল আর 5টা মুরগি বেনে রেখে দিয়েছে। বলুন ওই ঘরটাতে আর রাখা যাবে? একটু বলুন রাখা যাবে? যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়েছে। বেটিরে এই উদাহরণ যদি না বুঝতে পারেন বক্তব্য বিধা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ইজ্জতটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এই পেটটাকে সাজিয়ে দিয়ে বলেছে এ রে আমার বান্দি হিফাজত করিস রে, হিফাজত করিও রে। বলে কেন কেন কেন? যত আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মাস্টার ডাক্তার নবী আবদাল পীর পয়গম্বর যত ভালো দামি দামি মানুষ পৃথিবীতে এসেছে না কেন, মায়ের পেটে কিছুক্ষণ থেকে তারপরে দুনিয়া দেখতে হয়, মায়ের পেটে কয়েক মাস থেকে তারপরে দুনিয়া দেখতে হয়। তো আমার আল্লাহ একটা মেয়ের পেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, একটা মেয়ের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার সতীত্বর হেফাজত করো। কেন কেন কেন? তুমি যদি তোমার সতীত্বটাকে, তুমি যদি তোমার ইজ্জতটা কোনো লুচ্চাকে দিয়ে নষ্ট করে দাও,
যদি তুমি তোমার ইজ্জতকে কোনো পরপুরুষকে দিয়ে নষ্ট করে দাও, কোন গায়ের মাহারামকে দিয়ে যদি লুচ্চাকে দিয়ে নষ্ট করে দাও, এই জায়গাতে আমি ভালো মানুষ রাখবো না, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না, হাফেজ কারি মাওলানা মুফতির মা হতে পারবে না। ওরে নারীকল, তুমি যদি তোমার সতীত্বকে নষ্ট করে দাও, নোংরা করে দাও, কখন তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে, ডাকাবাজের মা হয়ে যাবে। এজন্য আল্লাহ নারীদের ইজ্জতকে কত মূল্য, কত সুন্দর করে বর্ণনা করেছেন। হেরে নারীকল, ওরে মহিলার দল, তোমরা ভালো সন্তানের যদি মা হতে চাও, আল্লাহ ওলির যদি মা হতে চাও, খবরদার তোমার ইজ্জতটাকে কোনো গায়ের পুরুষকে দিয়ে, পর পুরুষকে দিয়ে নষ্ট করে দিও না। এজন্য আল্লাহ বলেছে ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। এরপরে আল্লাহ বলছেন, হে নারীকুল, তোমরা তোমাদের জিনাতগুলো ঢেকে নাও। হুমুরিহিন্না আলা সুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। পর পর দুইবার জিনাতের কথা আল্লাহ বলেছেন, দুইবার বলেছেন। এদিকে দেখেন, এই ওইদিকে কেন গল্প করছে, ওইদিকে মেয়ে মানুষ আছে, এদিকে তাকাও। এই গাধা কোথাকার, লাল গেঞ্জিটা কে আছে রে? খেপা, খেপা বটে। ও খেপা, খেপার আবার কি বিচার? ও তো আল্লাহ বিচার করবে না, আমরা মুলবিরা আর কি বিচার করবো? এক খেপা গেছে, এদিকে দেখেন, তাহলে একটা কথা বলি, এদিকে দেখেন, এদিকে দেখেন। এক খেপা গেছে হেড মৌলানার কাছে মাদ্রাসাতে, আমাদের ইনারা যারা মাদ্রাসায় পড়ায়, এক খেপা গেছে, ওই ওর মতনই খেপা বটে, বুঝলেন? এক খেপা গেছে মাদ্রাসাতে হেড মুলবির কাছে, এদিকে দেখেন। ও মুলি সাহেব, তো মুলি সাহেব বলছে কি হয়েছে? এটা তাবিজ দেন তো। খেপা তাবিজ চাইছে, কিসের তাবিজ লিবি? বুঝে বউ কথা শুনছে না, চারটেখানি কথা, বলছে বউ কথা শুনছে না। তো হেড মৌলানা দেখছে খেপাকে আর কি তাবিজ দিব? গোটা দুনিয়াতে কারুই বউ কারো কথা শুনে না। শুনে? এই আপনারা বিয়ে করেছেন, আপনাদের বউগুলো কথা শুনে? মাথা হিলেছে, ম্যাডাম পার্শ্বে আছে, গলা টিপে ধরবে, খুব সাবধান। ওই জন্য মুখ খুলছে না, মাথা হিলেছে এরকম করে। গোটা দুনিয়াতে কারো বউ কথা শুনছে না। তো খেপা বলছে ফাট, বা খেপাকে হেড মৌলানা বলছে বাড়া, বাড়া মাদ্রাসা থেকে। খেপা তাবিজ লিবে, বউ কথা শুনছে না, যা যা, 3 দিন পর আসবি, যা। মুলি সাহেব ভুলে গেছে, চলে যাবে, ভুলে যাবে। খেপা ছেলে আবার কি মনে রাখবে? আচ্ছা বলুন, ও খেপা ভুলবে? খেপা খালি 3 দিন দিন গুনছে, 3 দিন পর তাবিজ বানবে, বউ কথা শুনবে। ও তো খুব আনন্দে আছে, দিন গুনছে। 3 দিন পর আবার মাদ্রাসা চলে এসছে, হেড মুলবি বসে আছে, খেপা এসে বলছে মুলি সাহেব আমার তাবিজটা। কই সালা মান সম্মান থাকবে না ভাই? হেড মুলবি বলছে তোকে তাবিজ দিব, চল ঘরে চল। ঘরে যে হুরকা লাগাইছে, এত বড় একটা লাঠি নিয়েছে। খেপা মনে মনে বলছে কোন তাবিজ দিবে মুলবি, লাঠি কেন নিচ্ছে? হেড মুলবি বলছে বল বল, তাবিজ চাইবি না? কাঁথা ভেড়া কোথাকার। আরে সারা দুনিয়ায় কারো বউ তার কথা শোনে না, আমি হেড মুলবি, আমার বউটাও আমার কথা শোনে না, আমার কাছে আবার তুই তাবিজ দিতে এসছিস? খেপা তখন মনে মনে বলছে হেড মুলবির বউ কথা শোনে না, তা আমারটা না শুনলেও চলবে। হেড মুলবির বউ যদি কথা না শোনে, তা আমি তো মূর্খ মানুষ, আমারটা না শুনুক গে, যা। আল্লাহু আকবার। কত রকম মানুষ দুনিয়াতে আছে। শুনেলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে, রূপ সৌন্দর্যকে পদার্পণ করো না। পরে আরেকটু আগে আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। এই দুটোকে একত্রিত করে আপনাদের 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। নারীদের জেনাত হলো, রূপ সৌন্দর্য হলো জেনাত, হাতের কানের গয়নাগাটি এগুলো হলো জেনাত। এগুলো তোমরা বহির প্রকাশ করবে না। মেয়েরা গলায় মালা দিতে পাবে, তবে পর পুরুষকে দেখাবার জন্য নয়। মেয়েরা পায়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, নাকি দিচ্ছে, গয়না মেয়েরা ব্যবহার করতে পাবে, কিন্তু পর পুরুষকে দেখাতে পাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে, রূপ সৌন্দর্যকে বহির প্রকাশ ঘটাবে না। মেয়েদের গলায় মালা দেওয়া জায়েজ,
সুন্নাহ। নবীর মেয়েরা, নবীর স্ত্রীগণেরা গলার মালা, অনেক হাদিস আছে, ঘাড় হারিয়ে যাওয়ার ঘটনা আছে, প্রমাণ হচ্ছে গলার মালা দেওয়া মেয়েদের জন্য জায়েজ। নবীর যুগের মেয়েরা গয়না গাঁটি দিত, কিন্তু এই মালাটা পর পুরুষকে দেখানো জায়েজ নাই। একটু আমার সঙ্গে কথা বলেন। আজকে আমাদের বউগুলোকে মেকআপ, আলতা, সুনু, পাউডার, তেল, যা কিছু আছে সব কষ্ট করে কামাই করে কিনে দিই আমরা, আর ওই মেকআপ করার চেহারা দেখে মজা মারছে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম বলেন? কষ্ট করে কামাই করে দিচ্ছি আমরা, আর আমাদের টাকার মেকআপ পরে সৌন্দর্য দেখাচ্ছে টোটোওয়ালাকে, রিক্সাওয়ালাকে। বলুন আল্লাহ মাফ করবে? দ্বিতীয় কথা হলো এই জায়গাটা, এদিকে দেখেন কলারটা, এই কলারটা আর এই সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কেউ দেখতে না পায় কোনো মেয়ের। এদিকে দেখেন, আর এখনকার মেয়েরা গলায় মালা দিচ্ছে, বুকে কাপড় নাই, গলায় কাপড় নাই, মানুষকে গলার মালা দেখাচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? আর বলছে যে কোরআন বলছে এই সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কোনো পরপুরুষ দেখতে না পায়। হারাম, টোটালি হারাম, দেখতে পাবে না। মেয়েদের মুখ খোলার ব্যাপারে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে। আমার কাছে যদি বলেন মৌলানা সাহেব মেয়েরা মুখ খোলা রাখবে কি রাখবে না, আমি যদি বলি তাহলে বলবো রাস্তাঘাটে মেয়েরা মুখ ঢেকেই চলতে হবে, মেয়েরা মুখ ঢেকেই চলবে, রাস্তাঘাটে মুখ খোলা রাখবে না। তাহলে এই নাকের মুখের উপর দিয়ে উন্নাটাকে ঢেকে নেবে। কেন জানেন? কেন জানেন? ছেলেরা যখন মেয়েটার মুখ দেখে, বোনেরা শুনেলেন, কোনো পরপুরুষ যখন কোনো মেয়ের চেহারা দেখে, মুখ দেখে, কলার তো উপরের খানটি দেখে নাই, তখন সে মনে মনে চিন্তা করে মেয়েটার মুখটা কত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। এজন্য ওলামাদের অধিক মতের মধ্যে গ্রহণযোগ্য মত হলো মেয়েরা তাদের ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, যেন এই কলারটা আর সাদা জায়গাটা দেখতে না পায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, হে নারীকুল তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। সর্বশেষে আয়াতের শেষে আল্লাহ বলেন, হে নারীকুল আল্লাহ তোমাদের তওবার ব্যবস্থা রেখেছে। তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাই যদি বেহায়াই হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। মায়েরা আমার, তিনটি মেয়ের কথা আপনাদের বলবো। মেয়েদের তিন ভাগে বিভক্ত করে নিলাম। এক নম্বর, কোনো মেয়ে যদি মনে করে আমি এর স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় আল্লাহওয়ালা হাজী সাহেব মানুষ, আমার কোনো চিন্তা নাই পরকালে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন না না না, ভালো লোকের বিবি হয়েও কিয়ামতের দিন তোমাদের জাহান্নাম যেতে হবে। অতএব নারীকুল তোমার স্বামী যদি ভালো হয়, স্বামীর ভালোতে তোমার কোনো কাজে লাগবে না। তার কারণ কোরআনে আল্লাহ বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ওরা নবীর সংসার করেছিল, মায়েরা নবীর অধীনে জীবন গড়েছিল, এরপরও তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 12টা বেজে গেছে ভাই, কিন্তু মেয়ে মানুষ ভর্তি হয়ে আছে, মেয়েদের ধৈর্য একটু বেশি আছে সব জায়গাতেই। এই জন্য মেয়েদেরই আলোচনা করেছি। 11টা বেজে গেছিল যে 12টার পর পুরুষ মানুষ পাবো না। তাহলে দ্বিতীয় মেয়েদের কথা শুনেলেন। কোনো মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো মানুষ নয়, মুলবি দেখতে পারে না, মসজিদ যায় না, আল্লাহওয়ালা নয়, আল্লাহর বিধান মানে না, নবীকে মানে না, আমার স্বামী পাপী মানে আমিও গুনাহগার, আমিও জাহান্নামী না,
কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, আল্লাহ কারো উপরে জুলুম করবে না। কেন কেন কেন? স্বামী যদি কারো খারাপ হয়, মাতাল হয়, আল্লাহওয়ালা না হয়, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। তার কারণ আল্লাহ মেয়েদের ডেফিনেশন দিয়েছেন এ ব্যাপারে। সারা পৃথিবীর যত জালেম, সবচেয়ে বড় জালেমের নাম ফেরাউন। ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া, ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়া কত আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালি ছিলেন। আসিয়া কত পরহেজগার ছিলেন। মায়েরা বোনেরা কান করে শুনিলেন, আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করলেন। আল্লাহ বলে দাবি করলো, বলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ। আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বলেছিলেন, স্বামী আমার, আমি আপনাকে স্বামী বলে মানব, কিন্তু আল্লাহ বলে মানব না। হযরতে আসিয়া আলাইহিস সালাম ওনাকে অকট্ট অত্যাচার করেছিলেন, নির্মমভাবে অত্যাচার করেছিলেন। মায়েরা আসিয়ার হাতে পায়ে বেঁধে দিয়ে আসিয়াকে কাঁচের বিছানার উপরে শুইয়ে দিয়েছিল, আসিয়াকে মারধর করেছিল। আসিয়ার বাপের বাড়ির লোকেরা আসিয়াকে ত্যাগ করেছিল, আসিয়ার স্বামীর বাড়ির লোকেরা আসিয়াকে ত্যাগ করেছিল, আর আসিয়াকে নির্মমভাবে অত্যাচার করেছিল। ফেরাউন স্বামী অনেক মারধর করেছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে। আসিয়া কানতে কানতে বলেছিলেন, রব্বি বিনি লিনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কানতে কানতে বলেছিলেন, আল্লাহ, জালেম সমাজ, জালেম স্বামী, জালেম সমাজ, আল্লাহ, বাপের বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা দিও, জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ তখন সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া রে, তোর স্বামীর বাড়ির দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য মা আমার, কারো স্বামী যদি বদমাশ হয়, আল্লাহওয়ালা না হয়, বুঝাবার চেষ্টা করতে হবে, নিজে আমল করে যেতে হবে। মরার পর আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 3 নম্বর মেয়ে, যাদের বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয় নাই, যুবতী মেয়ে, তাদের তো স্বামী নাই, তারা কেমন করবে, কার মতন হবে? আল্লাহ এর পরে আয়াতে বলছেন, ও মারিয়াম বানাতা ইমরান, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম নিজের সতীত্বের কি গ্যারান্টি রেখেছেন? বেটি আমার, বোন আমার, নিজের সতীত্বের কি হিফাজত করেছিলেন? মা আমার, বেটি আমার শুনেলেন। জিবরাইল আমিন আসিয়ার গেটে, জিবরাইল আমিন মারিয়ামের গেটে দাঁড়িয়ে আছে। মারিয়াম বের হচ্ছে, জিবরাইল বলছে, মারিয়াম, আল্লাহ তোমাকে সন্তান দিবে। মারিয়াম বললেন, আমাকে কোনো পুরুষ ছয়নি, আমাকে কোনো পুরুষ টাচ করেনি, তারপরে কি করে সন্তান হবে? জিবরাইল বললেন, মারিয়াম রে, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে সন্তান দিবে, আল্লাহ তোমার ইজ্জত দিবে। দেখেন মারিয়াম আলাইহাস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। সারা পৃথিবীতে মারিয়ামের সম্মান বৃদ্ধি হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, মারিয়ামকে সম্মানের নজরে দেখবে, সম্মান করে বলবে আলাইহাস সালাম। এজন্য কোন মহিলা যদি নিজের হিফাজত করতে পারে, নিজের সতীত্বের গ্যারান্টি দিতে পারে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে, মরার পরে দুনিয়াতে তার সম্মান বৃদ্ধি করবে, এই মেয়েটার কোনো চিন্তা হবে না। এজন্য নারী, তুমি ঘরে
থাকো, নারী তুমি পর্দার ভিতরে থাকো, ইসলাম মোতাবেক তুমি চলো, তোমার মরার পর জান্নাত রবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে কি বলেছেন নারীদের ব্যাপারে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছিলেন, মুআজ আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি মুআজ। ওই 10টার ভিতরে একটা ছিল এরকম, মুআজ রে তুমি যে সম্মানের খাবার তুমি খাবে, তোমার স্ত্রীকেও সেই সম্মানের খাবার খিলাবে, তুমি যে সম্মানের পোশাক পরিধান করবে, তোমার স্ত্রীকেও সম্মানের পরিধান করাবে, তাদেরকে 2 রকম নজরে তুমি দেখবে না, ওদেরকে ঠকাবে না। তুমি যে খাবার খাও, তোমার বিবিকেও সেই সম্মানের খাবার খিলাবে, ওদেরকে ঠকালে আল্লাহর আদালতে পুরুষ তোমার বিচার হবে, কোনো চিন্তা হবে না। সবাই মুখ খুলে একটু বলুন, লাস্টে কয়েকটা হাদিস বলবো, এই জন্য একটু বলুন তো, ইজ্জতের মালিককে? ইহুদিদের অবস্থা দেখবেন, ইহুদিদের অবস্থা ওখানে আছে, হাদিসটা ভরা আছে ওখানে। ইহুদিদের অবস্থা কি? আল্লাহ রসুল বলছেন, কয়েকটা লোক নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ নবী, ইহুদিরা আমরা যখন ইহুদি ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, এই